ক্রিকেটকে গুড বাই জানিয়ে দিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কানপুরে জানিয়ে দিয়েছেন নিজের ভবিষ্যৎ। খেলে ফেলেছেন শেষ টি-20। টেস্টেও শেষের অপেক্ষা, আর ওয়ানডেতে আসা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার। পরিস্থিতি ঠিক থাকলে আগামী মাসে ঘরের মাঠ মিরপুরে সাদা পোশাকে খেলতে চান শেষ ম্যাচ। সাকিব যুগের অবসান হতে চলেছে ১.৫ যুগ পর। বাংলাদেশের ক্রিকেট তারকাদের আনুষ্ঠানিক অবসর ঘোষণা না দেওয়ার ধারা ভাঙলেন সাকিব। এখানেও তিনি ব্যতিক্রম। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। হঠাৎ তার স্বঘোষণায় চমকিত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম। বিদায় বলতে গিয়েও আবেগ স্পর্শ করেনি সাকিবকে। বাংলাদেশের ক্রিকেটে বর্ণিল এক চরিত্র সাকিব আল হাসান, প্রথম বৈশ্বিক তারকাও বটে। ২০০৬ সালে ওয়ানডে ও টি-20তে যাত্রা শুরু, পরের বছর টেস্টে। ২০২৪-এ এসে টেস্ট আর টি-20 ফরম্যাটকে বিদায় বলে দিলেন। যদিও শেষটায় আছে অনেক যদি কিন্তু। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। তবে মিরপুর না হয়ে কানপুরও হতে পারে টেস্টের শেষ। আর টি-20 বিদায় নিশ্চিত। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলে ফেলেছেন শেষ ম্যাচ। আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। ওয়ানডেকে বিদায় বলতে ভেবে রেখেছেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিকে। যদিও সরকার পরিবর্তনের পর অবিশ্বাস্য চাপ আর নানা বোঝার কথা স্বীকার করেছেন নাম্বার 75। আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। বিদায় বেলায় মাঠেও সবচেয়ে খারাপ সময় পার করেছেন সাকিব আল হাসান। চোখের সমস্যা, হেড পজিশন ঠিক না থাকা, আঙুলের ইনজুরি, অফ ফর্ম, সবকিছু মিলিয়ে একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেসবকে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব। যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে, এরকম কথাগুলো উঠতেই পারে এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটা অস্বাভাবিক কিছু না। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে বিদায় জানাতে অক্টোবর টেস্টে দর্শকের ঢল যেমন নামতে পারে, তেমনি রাজকীয় বিদায়ী আয়োজনও নিশ্চয়ই করতে চাইবে বিসিবি। আশরিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। এবার এক নজরে দেখে নেব সাকিব আল হাসানের টেস্ট ও টি-20 পরিসংখ্যান। ক্রিকেটের বনেদি ফরম্যাটে এখনও পর্যন্ত 70 ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 38 গড়ে করেছেন 4,600 রান। সর্বোচ্চ 217 রান নিউজিল্যান্ডের বিপক্ষে। আছে 5 সেঞ্চুরি আর 31 হাফ সেঞ্চুরি। বল হাতে 250 উইকেটের মাইলস্টোন ছুঁতে প্রয়োজন 8 উইকেট। সেরা বোলিং 36 রানে 7 উইকেট। গড় 31.85। টি-20 ফরম্যাটে 129 ম্যাচ খেলেছেন সুপার সাকিব। ব্যাট হাতে 23 গড়ে রান করেছেন 2,551। 13 হাফ সেঞ্চুরি থাকলেও নেই কোনো সেঞ্চুরি। স্ট্রাইক রেট 121-এর বেশি। বল হাতে প্রায় 21 গড়ে নিয়েছেন 149 উইকেট। সেরা বোলিং 20 রানে 5 উইকেট। ইকোনমি 6.81। সাকিবের অবসর সিদ্ধান্তে হতবাক তার ছোটবেলার কোচ সালাউদ্দিন। অবাক হলেও মনে করেন আরও আগেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কেননা এত চাপ নিয়ে খেলে যাওয়া যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। আমাকে আসলে ওইখান থেকে এক সাংবাদিক ফোন দিচ্ছে, সে বলার পরে বলছে আপনি কিছু বলেন। আমি এখন বলতে পারবো না, আসলে কথা বলার মানে আমি তো হঠাৎ করেই শুনলাম। হতবাক সালাউদ্দিন। সাকিবের সাথে যার হরিহর আত্মা, তিনি ঘুণাক্ষরেও টের পাননি সাকিবের বিদায় ঘোষণার পূর্বাভাস। অথচ দুদিন আগেও কথা হয়েছে ক্রিকেট নিয়েই যত আলাপ। খেলা নিয়েই কথা হইলো যে আসলে আমি জিজ্ঞেস করলাম যে মাথার এটা কি হলো, কে বুদ্ধি দিল, বলে দিন আমি নিজে বের করছি। আগে থেকে প্রিয় স্যারকে জানালে হয়তো বাধা দিতেন, ভাবতে বলতেন আরও একবার। সে কারণেই গোপনের চেষ্টা। হয়তো আমারে বললে হয়তো আমি হয়তো রাজি নাও হইতাম, এই কারণে হয়তো বলে নেই, এরকম কারণ হইতে পারে। এই কারণে আসলে হঠাৎ করে কেন ডিসিশনটা নিলাম আমি আসলে বুঝতে পারছি। যদিও মনের আরেক অংশ বলছে আরও আগেই নেওয়া উচিত ছিল এই সিদ্ধান্ত। আরেকটু আগে নিলেই ভালো হইতো। যেভাবে মাথার উপরে যত প্রেশার যাচ্ছে,
একটা মানুষ সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ও যে মাঠে ছিল এতদিন, এটাই আমার কাছে খুব বেশি মনে হয়। সালাউদ্দিনের আশা হয়তো পরিস্থিতি বদলাবে, সাকিব তার সিদ্ধান্ত বদলে খেলবেন আরও কিছুদিন। সাকিবরে তো কোনো কেউ হারাইতেই চাবে না এজ এ প্লেয়ার। তো আমার মনে হয় যে ও যদি হোয়াইট বলটাতে কনসেন্ট্রেট করে, তাহলে আমার মনে হয় যে আরো অনেক বছর বাংলাদেশকে দেওয়ার মতো তার সে এবিলিটি আছে। পিতা পুত্র, বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু, দুজনের সম্পর্ককে যে মোড়কেই বন্দি করা হোক তারা আলাদা। সত্যি কথা যে আমাদের বন্ধনটা অনেক খুব কি বলে যে আপনি বাপ ছেলে বলতে পারেন, ভালো বন্ধু বলতে পারেন, আমরা সব কথা শেয়ার করতে পারি। আমার মনে হয় সাকিব পৃথিবীতে হয়তো দুইটা মানুষের সাথে তার সব কথা হয়তো বলবার মতো অবস্থায় থাকে, তার মধ্যে হয়তো আমি একজন লাকিনি। সাকিব নিজেও আলাদা, সালাউদ্দিনের চোখে কারো সাথেই তুলনীয় নয়। সাকিবের সাথে কোনো প্লেয়ারের কম্পেয়ার করা উচিত না। যে কোনো স্পোর্টসের আপনার আইকনিক প্লেয়ার লাগে, হিরো লাগে, যাদেরকে দেখে মানুষ সামনে যাবে। আপনি আমাদের অন্য স্পোর্টস গুলো ভালো না কেন, আমাদের কোনো আসলে আইকনিক প্লেয়ার নাই। ক্রিকেট ছাড়লেও এখনই ক্রিকেটের অন্য কোনো পরিচয় তাকে দেখতে চান না সালাউদ্দিন। আপাতত এরকম পরিস্থিতি আমি তার ক্রিকেটের আশেপাশে দেখতে চাই না। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। এবার জেভিক ও গুগল টিভির সৌজন্যে ভারত বাংলাদেশ সিরিজের খবর জানাবো। এদিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাল কানপুর টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল 10টায়, তবে চোখ রাঙানি আছে বৃষ্টির, যে কারণে পুরোপুরি অনুশীলন করতে পারেনি দল। চেন্নাইয়ের চেয়ে কানপুরে ভালো খেলার সামর্থ্য আছে বলে মনে করেন সাকিব। কানপুর থেকে আশিক রুদ্রের রিপোর্ট। কানপুরের আকাশে মেঘের ঘন ঘটা, প্রকৃতিও হয়তো জেনেছে এক নক্ষত্রের বিদায় ঘোষণা, যার আলোয় আলোকিত বাংলাদেশের ক্রিকেট। বিদায় বেলায় মনের অবস্থা কেমন হতে পারে? পারবেন কি মাঠে শতভাগ দিতে? সাকিব বরাবরই পেশাদার, যতদিন আছেন দেশের ক্রিকেটকে নিংড়ে দিতে প্রস্তুত মিস্টার অলরাউন্ডার। আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে, দুইটা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারে। বৃষ্টির লুকোচুরিতে বিভ্রান্ত টাইগাররা, ঐচ্ছিক অনুশীলন হলেও খুব বেশি সুযোগ মেলেনি। মিনিট 15-র জন্য মাঠে নেমেছিল টাইগাররা, নেটে অল্প সময় ব্যাটিং বোলিং অনুশীলনও করে। আবার মুষলধারে বৃষ্টি, শেষ পর্যন্ত স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যায় টিম বাংলাদেশ। তাই উইকেট দেখার সুযোগ মেলেনি। তারপরও চেন্নাইয়ের ভুল শুধরে কানপুরে আরও ভালো করতে চায় দল। প্রত্যেকের আলাদা পরিকল্পনা আছে, তারা জানে কি ভুল করেছে এবং ভালো করতে কি করা দরকার। আমার মনে হয় ব্যাটাররা নিজস্ব পরিকল্পনা কাজে লাগিয়ে ভারতের স্পিনারদের বিপক্ষে ভুল শুধরে নেবে। সকালে অবশ্য ঠিকঠাক মতোই অনুশীলন করতে পেরেছে ভারত। কানপুরের ট্র্যাকে টাইগার স্পিনারদের কিভাবে সামলাবে ভারত তা নিয়ে খুব একটা চিন্তিত নয় দলটির সহকারী কোচ। আমরা কোনো প্রত্যাশা করতে চাই না, এটা আরো ক্ষতি করে। ওরা কিভাবে পরিকল্পনা করবে এটা ওদের ব্যাপার, আমরা আমাদের শক্তির জায়গা জানি। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত। সাদমানের জায়গায় খেলতে পারেন মাহমুদুল হাসান জয়। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোরও চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বের 1 নম্বর দলের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য কঠিন হলেও অবাস্তব মনে করছে না টিম টাইগার। সাকিব আল হাসানের অবসরের ঘোষণায় কানপুর টেস্টের আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে গেছে। তবুও পেশাদার ক্রিকেটারদের খেলতে হয়, লড়তে হয়, জিততে হয়। একটা জয় হতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়ের বিদায়ী উপহার। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিপিএল প্লেয়ার্স ড্রাফট 14 অক্টোবর, পূর্ব নির্ধারিত 27 ডিসেম্বর টুর্নামেন্ট শুরু করতে চায় বিসিবি। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এবার 7 দল অংশ নেবে, যার মধ্যে পুরনো 4টি, নতুন 3টি। আগের রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল থাকলেও যোগ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। দীর্ঘদিন পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফিরছে। আন্তর্জাতিক সিরিজ ও বিপিএল এর টিকিট ডিজিটালি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন।
ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। নারী টি-20 বিশ্বকাপ খেলতে এখন আরব আমিরাতে বাংলাদেশ দল সকালে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল দুপুরে পৌঁছায় দুবাই। সেখান থেকেই খেলবে পুরো টুর্নামেন্ট। শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। দীর্ঘদিন পর বিশ্ব আসরে জয়ের সঙ্গে সেমির স্বপ্ন পূরণের কথা আরও একবার মনে করিয়ে দিলেন অধিনায়ক নিগার সুলতানা। স্পেনের শক্তি, ব্যাটিংয়ে দুর্বলতা মেনে নিয়েছেন। 3 অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বিগত ওয়ার্ল্ড কাপগুলোর বলবো যে ম্যাচ জেতার কোনো ই ছিল না, একটা রেকর্ড ছিল না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। দেখেন আমার টিমে যেটা মনে হয় যে আমি ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে, এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে। নিরপেক্ষতা ভাঙায় সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বিভিন্ন ফেডারেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কারে সার্চ কমিটি করে ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু এরপরই একের পর এক নিয়ম ভেঙেছেন মহিউদ্দিন বুলবুল। অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে যেমন প্রতিবাদী পোস্টার লাগাতে দেখা গেছে, তেমনি ক্রিকেট বোর্ডে বক্তব্য দিয়েছেন কমিটি বিরোধী। সঙ্গে বিএনপি সমর্থিত ক্রীড়া উন্নয়ন পরিষদের শীর্ষকর্তা হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন। আবার ফুটবল ফেডারেশন নির্বাচনে তরফদার রুহুল আমিনের সভাপতি প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর তাকে শোকজ করা হয়, কিন্তু তার উত্তরে সন্তুষ্ট হয়নি মন্ত্রণালয়। জামাল ভুঁইয়াকে নিয়ে তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। আবাহনীর সাথে চুক্তি নিয়ে জটিলতা নিষ্পত্তির আগেই তার হাতে ক্লাব জার্সি তুলে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশনের বিশেষ বিবেচনায় শুরু থেকেই তাকে খেলাতে চায় গোপীবাগের ক্লাবটি। প্রাক মৌসুম প্রস্তুতি শুরুর কথা ছিল ব্রাদার্সের, কিন্তু বৃষ্টি তা হতে দেয়নি। তাই বলে আনুষ্ঠানিকতা থেমে থাকেনি। সেখানে জামাল ভুঁইয়াকে হাজির করে চমকে দিয়েছে গোপীবাগের ক্লাবটি। দলবদল শেষ, এমনকি চুক্তিও হয়নি। তারপরও বাংলাদেশ অধিনায়কের হাতে নতুন মৌসুমের কমলা জার্সি। ব্রাদার্স আমাকে ডাক দিছে, এটা আমি আমি খুব গ্রেটফুল। আমি তো এটা I cannot thank them enough না। ইভেন দ্য ডে আফটার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়েছে, আমাকে বলছে তুমি এখানে আসো। শুরুতে আবাহনীতে খেলার কথা থাকলেও আর্থিক বনিবনা না হওয়ায় তাকে নিবন্ধন করেনি আকাশী নীলরা। তাই প্রথম লেগে তার খেলা হচ্ছে না। সমস্যার সমাধানে ফেডারেশনের কাছে আবেদন করেছে ব্রাদার্স। ফেডারেশনের কাছেও আমার আবেদন হচ্ছে যে যেভাবে হোক জামাল যেন জামালের জায়গায় ফিরে আসতে পারে, খেলতে পারে। সেই জন্য আমাদের এখানে দুয়ারটা খুলে দেওয়া হলো। জামাল যে আমাদের পক্ষেই খেলতে হবে সেটা না, জামালকে যদি অন্য কোনো টিম নিতে চায় আমরা সাদরে তাকে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আবাহনীর সাথে চুক্তি নিয়ে জটিলতা সমাধানে বাফুফেতে চিঠি দিয়েছেন জামাল ভুঁইয়া। সুরাহা না হলে ফিফায় যাওয়ার হুমকি দিয়েছেন। আগে ফেডারেশনের সাথে আলাপ করতে হবে, তারপরে ও যদি না পারে তাহলে আমি ফিফা কাজে যাব। ইফ আই হ্যাভ টু প্লে ফর ক্লাব রাইট নাও, ইট হ্যাজ টু বি ব্রাদার্স। সুফিল, সুশান্ত, সোহেল রানা, রহমতের মতো জাতীয় দলের ফুটবলার নিয়ে দল গড়লেও রেলিগেশন এড়ানোই এবার প্রাথমিক লক্ষ্য ব্রাদার্স ইউনিয়নের। পরবর্তী সিজন থেকে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিব। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।